হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আর এখন এই হালকা শীতের আমেজে বাজারে প্রচুর সবজির ছড়াছড়ি। আর এই শীতের সবজি উঠলে আমাদের বাড়িতে তৈরি হতো বিভিন্ন ছোট মাছ দিয়ে পোড়া চচ্চড়ি। এই দারুণ সুস্বাদু রান্নাটা চলো আজ তোমাদের করে দেখাই। মৌরলা মাছগুলি কেটে ধুয়ে পরিষ্কার করা আছে, আর মাছগুলোকে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। মৌরলা মাছের বদলে তোমরা কিন্তু যে কোনো ছোট মাছ দিয়েই রান্নাটা করতে পারো। প্যানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে 3 থেকে 4টে ব্যাচে মাছগুলোকে ভেজে নিতে হবে। মাছগুলো যতক্ষণে ভাজা হচ্ছে সবজিগুলো কেটে নিচ্ছি। একটা মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা করে টুকরো করে নেব। শিমগুলোকেও আমরা এভাবে টুকরো করে কেটে নিচ্ছি। মাছগুলো এপিট ওপিট দুপিঠেই খুব ভালো করে ভেজে নেব। মূলোর ডাঁটিগুলো এভাবে সমান মাপে কেটে নিতে হবে। যেগুলো একটু মোটা ডাঁটা সেগুলো মাঝখান দিয়ে চিড়ে দিচ্ছি। শীতকালের এই লাল মূলো, এটাকেও আমরা সমান মাপের টুকরো টুকরো করে কেটে নেব। মাছগুলোকে আমরা একবারে ভাজবো না, তাতে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। 2-3টে ব্যাচে এভাবে মাছগুলোকে ভেজে আমরা আলাদা পাত্রে তুলে নেব। একটা মিডিয়াম সাইজের বেগুন এভাবে দেখো লম্বা করে টুকরো করে নিচ্ছি। মাছের এই সবজি চচ্চড়িতে খেয়াল রেখো সবজিগুলো যেন সমান মাপের টুকরো করা হয়। একটা বড় কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি, আর ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে। প্রথমে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো, আর এই আলুটাকে 2-3 মিনিট হালকা করে ভেজে নেব। আলুটা 2-3 মিনিট ভাজার পরে বাকি সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। বাকি সবজিগুলো তেলের মধ্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। সবজিগুলো হালকা সাতলানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আঁচ একদম ধিমে করে এবার একটুখানি ঢেকে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এবার ভেজে রাখা মোরলা মাছগুলোকে সবজির মধ্যে ছেড়ে দিচ্ছি। একটা চ্যাপ্টা খুন্তি বা হাতার সাহায্যে খুব সাবধানে মাছগুলোকে সবজির মধ্যে মিশিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়েছি, আর এভাবে ওপর থেকে নিচ, নিচ থেকে ওপর খুব ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব সামান্য একটু জলের ছিটে ওপর থেকে দিয়ে দিচ্ছি।
মাছের এই চচ্চড়িতে জল কিন্তু প্রায় নেই বললেই চলে, সেই জন্যই এটা এত সুস্বাদু খেতে হয়। মাছের এই চচ্চড়িটা নাড়াচাড়া করতে করতে কড়াইয়ে প্রায় লেগে পোড়া পোড়া হয়ে যায়, তাই খেতে এত অসাধারণ হয়। রান্নাটা করতে করতেই এত সুন্দর গন্ধ বেরিয়েছে যে কি বলবো। তোমরা কিন্তু রান্নাটা অবশ্যই ট্রাই করো। শীতকালীন মৌরলার এই পোড়া চচ্চড়ি আমাদের রেডি। গরম ভাত আর ডালের পাশে মৌরলার এই পোড়া চচ্চড়িটা এক কথায় অসাধারণ। তোমরাও ট্রাই করো আর কমেন্টে আমাকে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো আর দেখতে থাকো 5 স্পাইস স্টোরিজ।